নির্বাচনী প্রচারণার খবর জানাতে আমাদের সঙ্গে আমাদের সহকর্মীরা যুক্ত হচ্ছেন। আমরা শুরুতেই যাব বগুড়াতে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী মোহন আখন্দ। মোহন, প্রচারের তৃতীয় দিনে কেমন দেখছেন নির্বাচনী পরিবেশ, বিস্তারিত জানাবেন। শ্রাবন্তী, বগুড়া ৬ সদর আসনে রয়েছে আমি। এটাকে ভিআইপি আসন বলা হয়, কেননা এই আসন থেকে ২০০১ সালে বেগম খালেদা জিয়া প্রয়াত বিএনপি চেয়ারপারসন উনি প্রার্থী হয়েছিলেন এবং পরবর্তীতে উনি প্রধানমন্ত্রী হয়েছিলেন। এবারে এই আসনে প্রার্থী হয়েছেন তার সন্তান বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান। তার সমর্থনে কিন্তু বগুড়ায় বিএনপি এবং এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রত্যেকটা ওয়ার্ডে গিয়ে কাজ করছেন, ইউনিয়নে কাজ করছেন। আজকে আমি যেখানে এসেছি বগুড়া শহরের নিশিন্দার উত্তরপাড়া এলাকায়, সেখানে একটা উঠান বৈঠক চলছে। এখানে বিএনপি নেতৃবৃন্দ রয়েছেন, শ্রমিক দলের নেতৃবৃন্দ রয়েছেন, যুব দলের নেতৃবৃন্দ রয়েছেন, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ রয়েছেন। তারা কিন্তু এখানে কথা বলছেন এবং এখানে স্থানীয় নেতারা বলছেন যে বগুড়ায় ইতিপূর্বে ২০০১ থেকে ৬ পর্যন্ত বিএনপি ক্ষমতায় ছিল, কিন্তু উন্নয়ন কাজে তদারক কিন্তু তারেক রহমান করেছিলেন। তারেক রহমান কি কি সুবিধা দিয়েছেন, এখানে গ্যাস পাইপলাইনে গ্যাস এনেছেন, উনি হাসপাতাল করেছেন, এইসব যে নাগরিক সুবিধামূলক তৈরি করেছিলেন, সেই কথাগুলো কিন্তু নেতাকর্মীরা বলছেন। এবং তারা আবারও বলছেন তারেক রহমানকে ভোট দিলে আগামীতে তিনি প্রধানমন্ত্রী হবেন এবং বগুড়ার উন্নয়ন নিশ্চিত হবে। তো এই বিষয়ে আমি কথা বলার জন্য এখানে রয়েছেন বগুড়ার শহর বিএনপির সভাপতি। আমি তার সঙ্গে একটু কথা বলবো, তাদের যে নির্বাচনের প্রচার সেই সম্পর্কে তিনি একটু বলবেন, যদি বলতেন আপনি। বিসমিল্লাহির রহমানির রহিম। ডিবিসি নিউজকে ধন্যবাদ। আসলে আজকে আমরা অত্যন্ত আনন্দিত যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উত্তরসূরি জনাব তারেক রহমান বগুড়া ৬ আসন থেকে নির্বাচন করছেন। এই কারণে আমরা সকল বগুড়াবাসী, বিএনপি সহ সকল অঙ্গ সহযোগী সংগঠন আমরা কৃতজ্ঞ এবং আমরা আরও ধন্য যে আমাদের নেতাকর্মীরা যারা বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি যাচ্ছে, সাধারণ মানুষের কাছে, মহিলাদের কাছে, তারা নিজের থেকে বলছে আমরা তো ভোট দিবই, সঙ্গে আমরা ভোট চাবো। তো এটা আমরা আসলে আনন্দিত। আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উত্তরসূরি জনাব তারেক রহমান ভোটে দাঁড়াইছে বিধায় সাধারণ ভোটাররা ভোট চাচ্ছে, এটা আমাদের সৌভাগ্য। আগামী দিনে যে আমরা মনে করি ১২ই ফেব্রুয়ারি নির্বাচনে বগুড়া ৬ আসন থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মস্থান হিসেবে, বিএনপির বৌদ্ধভূমি হিসেবে আমরা পরিচিতি লাভ করেছেন। এই নির্বাচনে আমরা বগুড়াবাসী ৬ আসন থেকে জনাব তারেক রহমানকে সর্বোচ্চ ব্যবধানের ভোটে আমরা জয়লাভ করে। আমরা এবার শুনবো স্বেচ্ছাসেবক দলের সভাপতি আছেন সরকার মুকুল, তার সঙ্গে শুনবো একটু। জি, ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন যে আমাদের ভাই, আমাদের এলাকার সন্তান, বগুড়ার পূর্ণভূমির যার জন্ম, যার পিতার জন্ম, তার জন্ম, এখানে সে আমাদের বারবার, আপনারা জানেন, বগুড়া সদর আসন থেকে আমাদের গণতন্ত্রের মা বেগম খালেদা যে সর্বোচ্চ ভোট পাচ্ছিল। এখানে রয়েছে মোটর শ্রমিক সভাপতি মিটুল, তার কাছে শুনবো একটু। আসসালামু আলাইকুম। টোটাল বগুড়াবাসীর পক্ষ থেকে আসলে ডিবিসিকে ধন্যবাদ জানাচ্ছি। বগুড়ার নির্বাচন যেটা হচ্ছে, জনাব তারেক রহমান এখানকার প্রার্থী সদরের, এখানে আসলে নেতারা কেউ নির্বাচন করতেছে, সাধারণ মানুষ নির্বাচন করতেছে, সাধারণ মানুষ। ধন্যবাদ। আপনি শুনছিলেন শ্রাবন্তী, যে তারা বলছেন যে নেতাকর্মীরা, সাধারণ জনগণই তারেক রহমানের পক্ষে ভোট করছেন। তো এই ছিল এখান থেকে নির্বাচনী সমাবেশের খবর। শ্রাবন্তী। মোহন, আপনাকে ধন্যবাদ। নির্বাচনী প্রচারণার আরও খবর জানাতে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াদ মাহবুব। জিয়াদ, প্রচারের তৃতীয় দিনে কেমন দেখছেন নির্বাচনী পরিবেশ এবং ভোটাররা কি বলছেন? সবখানে কিন্তু জমে উঠেছে নির্বাচনী যে প্রচারণা। তৃতীয় দিনে আমরা দেখেছি যে নেতাকর্মী থেকে শুরু করে প্রার্থীরা দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন, কেউ জনসভা করছেন, কেউ উঠোন বৈঠক করছেন। আমরা এখন রয়েছি বরিশাল ১ আসনে। এখানেও কিন্তু একটি জনসভার আয়োজন করা হয়েছে। এখানে যিনি বিএনপির প্রার্থী রয়েছেন জহিরুদ্দিন স্বপন, তার এই জনসভায় আমরা দেখছি যে হাজার হাজার মানুষ আসছেন, বিভিন্ন ওয়ার্ড থেকে, ইউনিয়ন থেকে ছুটে আসছেন। এখানে একজনকে দেখছি যিনি বিএনপির প্রয়াত চেয়ারপারসনের ন্যায় সেজে বসেছেন এবং নানাভাবে কিন্তু মানুষকে আকৃষ্ট করার তারা চেষ্টা করছেন। এবং এখানে নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন, কেউ মিছিল নিয়ে আসছেন এবং তারা বলছেন যে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে আমেজ, সেই আমেজ কিন্তু শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই আমরা দেখছি যে এখানকার যে স্থানীয় নেতৃবৃন্দ রয়েছেন তারাও চলে এসেছেন এবং আমরা যদি একটু এখানে যারা রয়েছেন তাদের সাথে কথা বলতে চাই, কেমন প্রচারণা চালাচ্ছেন? প্রচারণা কেমন চলছে? আলহামদুলিল্লাহ, আমাদের বরিশালে ১ আসনের নির্বাচনী প্রচারণা খুব সন্তোষজনকভাবে চলছে। কোনো ধরনের শঙ্কা আছে কিনা, কোনো ধরনের অসুবিধা সমস্যা রয়েছে কিনা আপনাদের এই প্রচারণাকে ঘিরে?
আমরা শান্তির শৃঙ্খলায় বিশ্বাসী, কারণ আমাদের প্রার্থী বিএনপির মনোনীত প্রার্থী জননেতা জহিরুদ্দিন শাওন ভাইয়ের নেতৃত্বে আমরা অত্যন্ত বিএনপি পরিবারের প্রতিটা নেতাকর্মী অত্যন্ত সুশৃঙ্খলভাবে আমাদের কেন্দ্রের নির্দেশে এবং নির্বাচন আচরণবিধি আমরা মেনে আমরা প্রতিটা ঘরে ঘরে প্রতিটা মা বোনের কাছে গিয়ে আমরা ভোট প্রার্থনা করি। ইনশাল্লাহ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমাদের প্রার্থীকে বিপুল ভোটের ব্যবধানে গঞ্জ আগুলদারাবাসী বিজয়ী করবে। রাজনৈতিক সহাবস্থান বজায় থাকবে কিনা? জননেতা জনাব জহিরুদ্দিন স্বপন ভাই দীর্ঘদিনের রাজনীতিবিদ, উনি গৌরদী আগলঝাড়ায় বারবার নির্বাচিত এমপি হয়েছেন। প্রচারণার ক্ষেত্রে আমার মনে হয় যে উনি কোনো রকম কোনো ব্যত্যয় ঘটাবেন না এবং সেইভাবে আমাদের নেতাকর্মীদের দিক নির্দেশনা দিয়েছেন। আমাদের নেতাকর্মীরা ঠিক সেইভাবে। আপনাকে আমি যদি একটু দেখাই, একের পর এক মিছিল নিয়ে এখানে নেতাকর্মীরা ছুটে আসছেন, তারা স্লোগান দিচ্ছেন, মানে মুখর করে ফেলছেন যে নির্বাচনী পরিবেশ, সেই পরিবেশ কিন্তু এখন একটা উৎসবের আমেজে রূপ নিয়েছে। শুধু বরিশালে এক আসন নয়, বরিশালের যে 6টি আসন রয়েছে, বিভাগ জুড়ে যে 21টি আসন রয়েছে, সব স্থানে প্রার্থীরা কিন্তু মাঠে নেমেছেন, ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং ভোট কামনা করছেন। এবং একটি কথা, এখানকার যারা ভোটার থেকে শুরু করে সাধারণ মানুষ রয়েছেন, তারা বলছেন যে নির্বাচনের ক্ষেত্রে, প্রচারণার ক্ষেত্রে যেন সুষ্ঠু পরিবেশ বজায় থাকে এবং সংঘাতহীন একটি নির্বাচন অনুষ্ঠিত হয়, এমনটি কামনা করছেন তারা। এতটুকুই ছিল বরিশাল থেকে আমার কাছে। জিয়াদ, আপনাকে ধন্যবাদ।